বিরতির পর স্বাগত। নতুন বছর ভালো কাটুক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভ নববর্ষ একদিকে বাংলায়, অন্যদিকে ইংরেজিতে লিখেই তিনি শুভেচ্ছা জানিয়েছেন গোটা দেশবাসীকে। রাজ্যে পয়লা বৈশাখ এবং গোটা দেশ জুড়ে বৈশাখী রূপেই কিন্তু এই দিনটি উদযাপন হচ্ছে, অর্থাৎ বৈশাখী এবং নববর্ষ সবটা মিলিয়ে মিশেই আজকের দিনটা উদযাপন করছে প্রত্যেকেই। তবে প্রধানমন্ত্রীর এই বার্তায় আরো কি কি তিনি লিখলেন এবং কি তার বার্তায় আরো কি কি বিষয় উঠে এসেছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? বাংলা নববর্ষ এবং পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটা অন্য দিন, নতুন বছরে বাংলা বছরের সূচনা হয়। যদিও এই বিষয়, এই বাংলা যারা বাঙালি তারা কিন্তু মেতে ওঠে এই উৎসবটাকে নিয়ে, বিভিন্ন রকম অনুষ্ঠান যেন চলে গত চৈত্রের শেষ দিন এবং তার আজকে পয়লা বৈশাখের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাঙালিদের উদ্দেশ্যে যে একটা শুভেচ্ছা বার্তা তিনি আজকে সকালেই পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন যে পয়লা বৈশাখ সবাইকে শুভেচ্ছা জানাই। একদম বাংলাতে লিখেছেন, একদিকে বাংলা আর একদিকে ইংরেজিতে। তো বাংলায় তিনি যেটা লিখেছেন তারই ইংরেজিতে যেটা লিখেছেন সেটাই বাংলায় লিখেছেন তিনি, যে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি এবছর আপনাদের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি সকলের সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের প্রার্থনা করছি। আচ্ছা, এটা কিন্তু দেখো যে একটা বাঙালির কাছে এই যে কেন বাংলায় পোস্ট করা, অর্থাৎ বাঙালির কাছে একটা আবেগ কিন্তু যেমন নববর্ষ, তেমনি বাংলা ভাষা, লোকাল ভাষা, স্থানীয় ভাষা তার একটা আবেগ। অর্থাৎ প্রধানমন্ত্রী এই যে বাংলাতে টুইট করে, এবং দেখবে যে শুধু এই সময় নয়, প্রধানমন্ত্রী যতবার দুর্গাপুজোর সময় তিনি বিজয়া দশমী করেন সেটাও কিন্তু বাংলায় পোস্ট করেন, বা বিভিন্ন সময় বাংলায় যখন তিনি আসেন কোনো সভা করতে সে তার আগেই কিন্তু তিনি বাংলায় পোস্ট করেন। অর্থাৎ কোথাও যেন বাঙালির একটা আবেগকে তিনি কাজে লাগাতে চান। অর্থাৎ একদম ধরো সকলের কাছে তো ইংরাজিটা জানেন না, হিন্দিতে পোস্ট করে একটা আলাদা হয়, অর্থাৎ বাংলার সঙ্গে তার একটা যোগ আছে। এটা যেন কোথাও তিনি আত্মিকভাবে বোঝাতে চান যে তিনিও বাংলার মানুষকে চিন্তা করেন, বাংলার মানুষের জন্য ভাবেন, এবং সেই জন্যই কিন্তু আজকে এইভাবে বাংলায় পোস্ট করে, যাতে সব রকম মানুষ যারা ইংরাজি জানেন না তারাও যাতে বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী এই পোস্টটা করেছেন, এবং সেই কারণেই তার এই পোস্ট। এবং আমরা যতদিন দেখছি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি শুধু আমাদের ভাষা নয়, তিনি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, যদি বলো তামিলনাড়ুর ক্ষেত্রে, সেখানেও আমরা দেখেছি যখন কোনো অনুষ্ঠান হয় বড়, সেখানে কিন্তু তিনি তামিল ভাষাতে, এদিকে বা অন্য কোনো রাজ্যের যে ভাষা, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সেখানকার ভাষাতে ইয়ে করেন। অনেক সময় দেখি মালায়ালাম অন্য সাউথের ভাষাতেই তিনি এরকম পোস্ট করেন। অর্থাৎ তিনি চান যে একটা আবেগ কাজ করে, বুঝতে পারছি যে একটা মানুষ সেখানকে যাদের জন্য পোস্টটা করছেন, অর্থাৎ সেখানকার মানুষের একটা আবেগ যাতে কাজ করে, যাতে সেখানকার মানুষও বুঝতে পারে যে দেশের যিনি কর্ণধার তিনি তাদের কথা ভাবছেন, তিনি তাদের ভাষায় কথা বলছেন, তিনি তাদের ভাষায় পোস্ট করছেন। অর্থাৎ সেই আবেগটাকে কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেই কারণে আজকে পয়লা বৈশাখ নববর্ষের দিনই তিনি ইংরাজিতে পাশাপাশি তিনি কিন্তু বাংলায়, অর্থাৎ লোকাল আমাদের যে ভাষা, সেই ভাষাতেই কিন্তু বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন, এবং আগামী বছর যাতে সকলের যে আকাঙ্ক্ষা, সকলের ইচ্ছা যাতে পূরণ হয় এবং সবাই যেন ভালো থাকে, সেটাই কিন্তু তিনি পোস্টের মাধ্যমে কামনা করেছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ গোটা রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং প্রত্যেকের যেন বছরটি ভালো যায় তার বার্তাও তিনি দিয়েছেন। বাংলা এবং ইংরেজি দু ভাষাতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা জ্ঞাপন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।